প্রথমেই দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমসের এক্সামটা 29শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেই ডেটে কিন্তু পরীক্ষা হচ্ছে না। তো এবার কথা হচ্ছে দাদা পরীক্ষাটা কবে হতে পারে, সেটা আশা করা যাচ্ছে যে পুজোর পরেই কিন্তু তোমার পরীক্ষাটা হবে। এবার কেপি পরীক্ষা হবে, তারপরেই তো তোমার ডব্লিউবির এক্সামটা হবে। হাতে তুমি বেশ 2-3 মাস সময় পাচ্ছ। এবার দেখো এই 2-3 মাসের মধ্যে নিজের প্রিপারেশনটাকে তুমি কীভাবে চালাবে, প্রিপারেশনটাকে কীভাবে আগিয়ে নিয়ে যাবে। দেখো আমি কিন্তু তোমাদের এই ডব্লিউবিপি কনস্টেবল এক্সামটাকে টার্গেট করে 60 দিনের একটা টার্গেট নিয়েছি। এবার এই 60 দিনের মধ্যে 12টা ক্লাস কিন্তু আমি তোমাদের ইউটিউবে করিয়ে দিয়েছি। আর তুমি 13 থেকে 18 পর্যন্ত ক্লাস, মানে এই বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো ক্লাস করাতে পারিনি একটা সমস্যার কারণে, কিন্তু আমি 13 থেকে 18 পর্যন্ত ক্লাসের সমস্ত পিডিএফ আমাদের টেলিগ্রামে দিয়েছি এবং ম্যাথ আর জিকের কিছু ভিডিও করে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেইগুলো তুমি করে নিবা। বাকি 19 নাম্বার ক্লাস থেকে আমরা আবার তোমার ইউটিউবে ক্লাসটা চালু করছি, ঠিক আছে। এবার অনেকের একটা প্রশ্ন রয়েছে যে দাদা তুমি যে ক্লাসটা করাচ্ছ, এবার সেইটা পড়লেই কি এনাফ, মানে আমাদেরকে এই এক্সামটা আমরা ক্র্যাক করতে পারবো? আমি তোমাকে প্রথম দিনও বলেছিলাম আর আজকেও বলছি, যদি এই 60টা দিন আমি যেভাবে যা করাবো সেইগুলো তুমি যদি একদম পড়ে নিতে পারো, 75-এর মধ্যে, মাথায় রাখবা 3টে সাবজেক্ট, তো 75-এর মধ্যে 60+ নাম্বার তুমি তুলে দেবে। আমি কি বলবো, মানে এক্সাম দিয়ে আসবে, আমি কোশ্চেন তোমাকে দেখিয়ে দেবো, এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, কারণ আমার বিশ্বাস আছে আমার কন্টেন্টের ওপরে। আর তোমরা তো জানোই যে এই কী দিচ্ছি আমি তোমাদেরকে, বুঝতে পারছো? তা দেখো তোমরা বারবার বলছিলে যে অনেকেই এসএমএস করছে দাদা পরীক্ষাটা কি হবে না হবে না। শোনো আমি একটা কথা বলি, এইসব এক্সাম ডেট নিয়ে কোনো চিন্তা ভাবনা তুমি এখন করো না। যবে পরীক্ষা হয় হোক, তোমার প্রিপারেশনটা তুমি ঠিক করে নাও। আর এখন থেকে আজকে থেকেই দেখো, আজকেই তুমি 10টার সময় একটা ক্লাস পাবে ম্যাথের। দেখো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে দাদা ম্যাথে কিন্তু আমরা বেশ দুর্বল, এবার সেই জায়গাটাকে কিন্তু আমাদের স্ট্রং করে দিতে হবে তোমাকে। অবশ্যই আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, আমি তোমাদের দায়িত্ব নিয়ে কিন্তু তোমাদেরকে আমি সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবার দেখো ম্যাথের জন্য আমি তোমাদের প্রথমেই বলি, 100টা ম্যাথ শর্ট ট্রিক্সের ক্লাস আমি রেখেছি। সেখানে দেখো আমি প্রত্যেক দিন 25টা করে ক্লাস করিয়ে দেবো, কারণ ম্যারাথনের মতো করে যদি আমি করতে চাই সেটা সম্ভব নয়, কারণ এইভাবে পুরোটা একটা পুরো ভিডিও করতে গেলে তোমার হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে, সেটা কিন্তু আমার দ্বারাই সম্ভব না। বুঝতেই পারছো আমার সেটআপটা কেমন, সেই জন্য আমি পার্ট করে ভাগ করে তোমাদের ম্যাথের যে শর্ট ট্রিক্সের ক্লাসটা করাবো প্রথমেই, ওটা কিন্তু বাইরে, আমাদের যে 60 দিনের টার্গেট রয়েছে, সেই 60 দিনের টার্গেট সেটা তো চলবেই, তার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে টপিক অনুযায়ী ম্যাথ, জিআই, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো, তারপরে তোমার 5টা করে যে আমরা প্রিভিয়াসের প্রশ্ন পড়ছি এক একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টপিক ধরে, সেগুলো তো থাকছেই। তার মধ্যে অনেকের ম্যাথে সমস্যা আছে বলেই আমি কিন্তু ম্যাথের জন্য এক্সট্রা করে তোমার শর্ট ট্রিক্সের ক্লাস করিয়ে দেবো। 100টা ম্যাথ শর্টস থাকবে আর কি। তারপরে আমি বেশ কিছু টপিক, যেমন ত্রিকোণমিতি থেকে কিছু কিছু প্রশ্ন আসে, সেইগুলো বুঝিয়ে দেবো। পরিমিতি থেকে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো তোমরা অনেকেই পারো না, বুঝতে পারো না। যে টপিকগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় সেই টপিকগুলো কিন্তু আমি বুঝিয়ে দেবো। তুমি শুধু দেখো বস, তুমি শুধু আমার সঙ্গে জুড়ে থেকে এই 7টা দিন আমার সঙ্গে কাটাও, এই 7টা ক্লাস পর্যন্ত তুমি আমার সঙ্গে কাটাও, তারপরে তুমি বুঝতে পারবে। আর আমাদের টেলিগ্রামে কিন্তু অবশ্যই তুমি যুক্ত হবে, কারণ সেখানে আমি মক টেস্ট, ফুল মক টেস্ট, মিনি মক টেস্ট সমস্ত কিছুর পিডিএফ সেখানেই দেবো। সেখান থেকে কিন্তু সেগুলো নিয়ে বারবার করে রিভিশন করে নেবে, ঠিক আছে। দেখো এই যে সেইটাই বললাম যে ম্যাথে যারা দুর্বল আছো সেই দুর্বলতা আমি তোমাদের কাটিয়ে দেবো। বলি যে কখন কোন ক্লাসটা পাবে, এটা নিয়ে অনেকের সমস্যা ছিল। দেখো বাস, ক্লাসটা নির্দিষ্ট একটা সময় আমি করেছিলাম যে সকাল 6টা বাজলে পরে একটা তুমি যে টার্গেট অনুযায়ী আমরা পার ডে যে টার্গেট ছিল সেই টার্গেটের ক্লাসটা তুমি পাবে, ঠিক আছে। এখন থেকে কিন্তু সকাল 6 AM সকালবেলায় রেখেছি, কারণ এই ক্লাসটা এই কারণেই, কারণ সকাল সকাল তুমি ক্লাসটা করে নিয়ে পিডিএফগুলো তুলে সারাদিন ভরে রিভিশন করে নিবা। যেই 8:30 বাজবে টেলিগ্রামে তুমি একটা পিডিএফ পেয়ে যাবা, সেই পিডিএফটা মিনি মক টেস্টের পিডিএফ পাবা, সেই মিনি মক টেস্টটা দিলে পরেই বুঝতে পারবা তোমার প্রিপারেশনটা যে কেমন হলো। রিভিশন করে নিবা, রিভিশনটা কিন্তু মাস্ট। আর অবশ্য আমি তোমাদের এই 60 দিনে দেখো বাস, এই 60টা দিন আমি তোমাদের ক্লাস করাবো বলেছি, এই নয় যে 60টা দিন ক্লাস হয়ে গেল বলে তোমাদের আমি ছেড়ে দিলাম, সেটা নয়। আমি তোমাদের কি করবো দেখো, এই 60 দিনের টার্গেট কমপ্লিট করাবো। ম্যাথের জন্য যারা দুর্বল আছো তাদের ম্যাথের জন্য আমি এক্সট্রা করে ক্লাস করিয়ে দিচ্ছি, এক্সট্রা করে পিডিএফ দিচ্ছি। এই 60 দিন চলে যাওয়ার পরে 12 দিন হয়ে গেছে, আর এদিকে তোমার হচ্ছে 20টা ক্লাস হয়ে গেছে, অসুবিধা নেই। 19 নাম্বার থেকে আমরা শুরু করব। দেখো আর আমি এই মাসের মধ্যেই প্রায় শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই মাসে না হলেও হয়তো সেপ্টেম্বরে মোটামুটি তোমার 15-20 তারিখ পর্যন্ত যাবে। সেপ্টেম্বরের 15-20 তারিখের মধ্যে কিন্তু আমরা পুরো 60 দিনের টার্গেটটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি তোমাদের এক্সট্রা করে প্রত্যেক দিন একটা করে ফুল মক টেস্ট দেবো। দেওয়ার পরে তোমাদের যাদের ফুল মক টেস্ট দেওয়ার পরে
আমি বলছি শোনো, অ্যানালাইসিস করবা, যার যেখানে যে টপিকটা বাজছে সেই টপিকটা তোমরা তুলবা, তুলে রিভিশন করবা। সেই টপিক যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবা, আমি আবার তোমাদেরকে সেই টপিকের উপর ক্লাস আনবো। বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমি তোমাদের পাশে রয়েছি, তোমরা আমার সঙ্গে থাকো। তারপরে তুমি দেখোই না, তুমি দেখো এই কটা দিন আমার সঙ্গে জুড়ে থাকো, জুড়ে থেকে ক্লাসগুলো কন্টিনিউ চালাও, তারপরে তুমি নিজেই বলবা দাদা তোমার নাম্বার এখন কেমন উঠছে। ঠিক আছে? আর একটা কথা বলি, দেখো এই যে অনেকেই হয়তো আমাকে মানে খারাপ ভাবছো যে দাদা তুমি হট করে ক্লাসটা বন্ধ করে দিলে, আর এই যে 13 নাম্বার থেকে হচ্ছে 18 নাম্বার, এই 19 নাম্বার পর্যন্ত, 19 তো নয়, 19টা শুরু করবো, 18 নাম্বার পর্যন্ত ক্লাস তুমি আমাদের ইউটিউবে দিলে না। এবার যারা ইউটিউবে আমার ক্লাস করো তোমরা তো মানে খারাপ ভাবছো, এবার খারাপ ভাবলেও কিন্তু আমার কিছু করার নেই বস, আমি পারিনি তাই দিতে পারিনি, তাই সেই পিডিএফগুলো আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি। আর ভিডিও ম্যাথ আর জিআই ভিডিও করে দিয়ে সেগুলো তোমাকে দেখে নিতে হবে। আর টেলিগ্রামে যুক্ত হতে গেলে আমি তো বলেই দিয়েছি 199 টাকা তোমাকে পে করতে হবে, নাহলে তুমি যুক্ত হতে পারবে না। ঠিক আছে? যাই হোক, এখন থেকে কন্টিনিউ তুমি ক্লাস পাচ্ছ, আর কোনো চাপ নিও না। অনেকের অনেক কথা ছিল যে দাদা তুমি ক্লাস দিচ্ছ না, ঠিক আছে, ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে? এখন থেকে ভালো করে তুমি সবগুলো পড়ে নেবা, যার যেখানে অসুবিধা থাকবে কোনো অসুবিধা নেই, আমাকে সরাসরি তুমি কন্ট্যাক্ট করতে পারো। চলো রাখছি, জয় হিন্দ।